বন্ধুরা চলো আজ দই বড়া বানাই। আমি কেমন করে বানাচ্ছি একটু দেখে নিন। দই বড়া বানাবার জন্য কি কি উপকরণ চাই। এই যে দই বড়া বানানোর জন্য বিউলির ডালের বড়া। তো প্রথমেই আমি বিউলির ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে পিষে রেখেছি। আর এতে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে একটু নুনের টেস্টটা আসে। এরপর বড়াগুলো বানাবো। বড়াগুলো হাতে করেই বানাচ্ছি, কেননা বিউলির ডালে একটু চিট চিট থাকে, তো চামচে করে পড়ছে না, তাই হাতে করেই বানালাম। এখন এইভাবে ছোটো ছোটো করে কি সুন্দর বড়াগুলো বানিয়ে নিলাম, খুব সুন্দর করে। এগুলো সবাই বানায়, সবাই জানে, তো নিজের নিজের হিসেবে সবাই বানায়। তো আমি কেমনভাবে বানাচ্ছি সেটা সবার সাথে একটু শেয়ার করছি। তো আমি কড়াতেও এইভাবে বানিয়ে নিলাম, আর কিছুগুলো তাওয়াতে বানিয়ে নিলাম, কারণ দুটো জায়গাতেই বানালাম। রাত্রে বানিয়েছিলাম, তো কারণ বড়াগুলো তো আগের থেকে বানিয়ে রাখতে হয় আর ভিজিয়ে রাখতে হয়, তাই অনেক রাত হয়ে যাচ্ছিলো, সেই জন্যই একদিকে কড়াতে আর একদিকে তাওয়াতে করে আমি দুরকমভাবেই বানিয়ে নিলাম বড়াগুলো। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে গেল একটু। এই দেখুন, এইভাবে আমি দুটো জায়গাতে বানিয়ে নিলাম। আর তাওয়াতে বানাচ্ছিলাম, তো সাইড থেকে একটু একটু তেল দিয়ে দিলাম আরও। এইভাবে ধীরে ধীরে করে পাল্টে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। তাওয়ার বড়াগুলো একটু কম আঁচে ভাজলে ভালো, ধীরে ধীরে ভেতর পর্যন্ত ভাজাবে, আর বেশি আঁচ হলে নইলে উপরটা অনেক পুড়ে যাবে। এখন ধীরে ধীরে আমি ভেজেছি কম আঁচে করে, কি সুন্দর ভাজেছে, লাল লাল হয়ে খুব সুন্দর লাগছে। এগুলো রাত্রেবেলাতেই ভিজিয়ে ফ্রিজে রেখে দেবো। এগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। বড়াগুলো জল দিয়ে ভিজিয়ে দিলে একটু ভিজে ফুলে থাকবে, তাহলে নরম হয়ে যাবে, আর বাকি মশলা দিয়ে খাওয়া হবে। এইভাবে এতগুলো এখন দিয়ে দিলাম, ভিজিয়ে দিলাম বড়াগুলো। একটু জল দিয়ে দেবো বড়াগুলোর মধ্যে, যতটাই জল দেবো যতটা এটাতে টেনে নেবে ততটাই দেবো। জল দিয়ে ভিজিয়ে দিলাম, রাত্রেই ভিজিয়ে দিলাম, কাল সকালে খাওয়া হবে। দই বড়া বানাবার জন্য কি কি উপকরণ চাই। এই যে দই বড়া বানানোর জন্য বিউলির ডালের বড়া, দই, তেঁতুলের চাটনি, তেঁতুল ভিজিয়ে আমি রসটা বার করে রেখেছি, চিনি দিয়ে গুলে রেখেছি, আর জিরে ভাজা গুঁড়ো করে রেখেছি, শুকনো লঙ্কা ভাজা, চাট মশলা আর বিট নুন। এই উপকরণগুলোই চাই। তো কেমন করে বানাবো তো দেখে নাও। এই যে রাত্রে থেকে ভিজানো বড়াগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভিজে গেছে পুরো, ফুলে একদম কি সুন্দর। আর এইগুলোকে আমি ভালো করে চেপে চেপে জলটা ঝেড়ে নিয়ে তারপর প্লেটে রাখবো, যাতে জল না থাকে। এরপর দই দিয়ে দেবো, ভালো করে ঢাকা ঢাকা করে দই দিয়ে দেবো। আর তেঁতুলের চাটনিটা দেবো, যেটা আমি চিনি দিয়ে গুলে রেখেছি। ভালো করে চাটনিটা চারিপাশে দিয়ে দিলাম যাতে মিষ্টি স্বাদটা আসে। আর দইয়ের মধ্যেও আমি চিনি দিয়ে রেখেছি, যাতে চিনি পুরো টক না লাগে, নুন মিষ্টি টক টেস্ট লাগবে। এতে বিট নুন, লঙ্কা ভাজা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, চাট মশলা দিয়ে দিলাম, আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশের জন্যে, দেখতে খুব সুন্দর লাগবে। তাই কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগছে দেখতে তো? কেমন হয়েছে দই বড়াগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।